কারো যদি চুলকানি হয় আর সেই চুলকানির কষ্টকে যদি অন্য আরেক জায়গায় লাগে তাহলে কিন্তু সেই জায়গাতেও চুলকানি হয়। ঠিক তেমনই একটা অবস্থা হয়েছে আমাদের জাহেদ খানের। হ্যালো ভাই বন্ধুরা, দিস রাজীব, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। দেখুন, জাহেদ খানের একটা অনুষ্ঠান যারা এখন ঠিকানাতে চলতেছে, এই অনুষ্ঠানে গেছিল কিন্তু আমাদের তানজিন তিশা। তারপরে ওখানে প্রশ্ন করা হইলে সে বলে যে আগামী 5 বছরের ভিতর আমি মা হতে চলে যাই। তখনই কিন্তু তলের বিড়াল বাইরে হয়ে আসলো। কি হইলো? তানজিন তিশার নাকি আগে দুইটা বিয়ে হয়ে গেছিল গা। ঠিক আছে, আগের নাকি দুইটা বিয়ে হয়ে গেছিল গা, আর ওইখানকার নাকি সন্তানও আছে। তবে অনেকেই প্রশ্ন করতেছে যে মানুষ সেলিব্রিটি হওয়ার লোভে তার নিজের সন্তানরেও যে গোপন রাখতে পারে, এগুলা বিষয় সামনে আসলে নাকি তারা বুঝতে পারতো না। তার আগে অপু বিশ্বাস, বুবলি, এবার তানজিন তিশা, আর অনেকের নাম মেনশন করা যায়, কিন্তু এবারে যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু আসলে কেউ প্রত্যাশা করছিল না। ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে কিন্তু অনেকেই পছন্দ করতো, এমনকি আমারও কিন্তু ক্রাশ ছিল। কিন্তু তার এই যে ঘটনা, এই বাচ্চার যে ঘটনা, তার যে এই যে বিয়ে শাদির যে বিষয়ের ঘটনা, এটি আসার পর থেকে কিন্তু সবাই তারে নিয়ে থুথু করতেছে। যাই হোক, তো এবার কিন্তু এই বিষয়ে তানজিন তিশাও কিন্তু মুখ খুলছে যে এমন কোনো স্পাই বাইর হয়েছে আমাদের দেশে, এখন আমার তৃতীয় যে বিয়ে হয়েছে ওইটার সূত্র নাকি বাইর করতে চাইতেছে। তবে তানজিন তিশা কিন্তু অস্বীকার করতেছে, কিন্তু সাংবাদিক নির্ঝর, যে কিনা এই তথ্যটা সর্বপ্রথম সামনে আনে, সেই কিন্তু এবার তার ফেসবুক ওয়ালে কিন্তু পোস্ট দিয়ে একবারে বাচ্চার ছবি টবি দিয়ে কিন্তু একবারে ফেসবুক সয়লাভ করে লাইছে। এখন আপনি ফেসবুক বলেন বা ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন বা টুইটার বলেন, আপনি যেখানেই যাবেন এই নিউজটাই কিন্তু এখন সবার সামনে আসতেছে। তবে এই যে তানজিন তিশারে নিয়ে যে এবার নতুন করে যে আলোচনা বা সমালোচনা যে শুরু হয়েছে, এর শেষ কোথায় হবে এটাই কিন্তু এখন দেখার অপেক্ষায় আছি। কয়েকদিন আগেই হিরো আলম আর রিয়া মন্ডির একটা কাহিনী ঘটলো, তার আগে কিন্তু মামুন লাইলার একটা কাহিনী ঘটলো, এবার আমাদের তানজিন তিশা। তো দেখুন, আমাদের বাংলাদেশে যদি নতুন নাটক যদি না হয় তাহলে কিন্তু আমাদের শান্তিতে ঘুমও আসে না। তবে এবার দেখা যাক তানজিন তিশা এই বিষয়ে কোন পদক্ষেপ নেয়। তোমরা যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।